বোলপুরের ঘোষাল বাড়ির পুজোতে ঐতিহ্যবাহী এই পুজো আজ মহানবমীতে কেমন পুজো অর্চনা চলছে সেদিকেই আমরা নজর রেখেছি। আজ মহানবমী, প্রাণের উৎসবে মাতোয়ারা গোটা রাজ্যবাসী। ৩৫০ বছরের ঐতিহ্যবাহী এই ঘোষাল বাড়ির পুজো দেখতে পাচ্ছেন, কন্যা রূপে পুজো করা হয় মা দুর্গাকে। এখানে এই ঘোষাল বাড়ির পুজোতে দেবী দুর্গাকে কন্যা হিসেবে পুজো করা হয়। মহানবমীতেও তার অন্যথা নয়। ৩৫০ বছরের ঐতিহ্যবাহী এই পুজো ঘোষাল বাড়িতে কন্যা রূপে পুজো করা হয় দেবী দুর্গাকে। ঘোষাল বাড়িতে এই পুজো প্রায় ৩৫০ বছরের এই ঐতিহ্যবাহী পুজো। আজ মহানবমীতে জেলা থেকে শহর সর্বত্রই চলছে পুজো অর্চনা, মানুষের উপচে পড়া ভিড়। আর আমরা নজর রেখেছি ৩৫০ বছরের ঐতিহ্যবাহী ঘোষাল বাড়ির এই পুজোতে। এই বাড়িতে দেবী দুর্গাকে কন্যা রূপে পুজো করা হয়। বোলপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, মহানবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এবং এই ঘোষাল বাড়ির পুজোর ছবিটা এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, একবারে সকলকে কিন্তু নবমীর শুভেচ্ছা, তোমাকেও নবমীর শুভেচ্ছা, এবং আটলাস নিউজের যত দর্শক রয়েছেন তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানায় নবমীর। এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে রায়পুর, সেই রায়পুরের যে ঘোষাল বাড়ি, ঐতিহ্যবাহী ঘোষাল বাড়ি, সেই ঘোষাল বাড়িতে কিন্তু রয়েছি। সেখানে কিন্তু কন্যা রূপে পুজো করা হয় এই দেবী মাকে। একচালার ঠাকুর বলা চলে, বলিদান থাকলেও পরবর্তীকালে কিন্তু বলিদান বন্ধ করে দেওয়া হয়। একটু আগে কথা বলছিলাম, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা কিন্তু দক্ষিণেশ্বরের আলিয়াদহ থেকে কিন্তু তারা এসেছিলেন, এবং সেখান থেকে কিন্তু এখানে আসার পরই কিন্তু পুজো শুরু হয়। এবং আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে দেখলাম যে কুমারী পুজো নবমীর দিনে, যেহেতু তারা কন্যা রূপে পুজো করেন তাই কিন্তু নবমীর দিনে কিন্তু কুমারী পুজো হয়। এবং যে রীতি এবং নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু তারা কিন্তু কুমারী পুজো করেন, এবং একজনকে কুমারে সাজিয়ে তারপরে কিন্তু কুমারী পুজো করা হয়। এখানে আমরা রয়েছে, একটু কথা বলবো। দিদি একটু দিদি, এই যে কুমারী পুজোর রীতিটা কেন, এই যে কিরকম আনন্দ উপভোগ করছেন? সব থেকে বড় প্রশ্ন যে কন্যা রূপে পুজো করা হয়। এখন কন্যা, কোথাও কন্যা ভ্রূণ হত্যা, কোথাও কন্যাদের অত্যাচার, সেখানে কন্যা রূপে পুজো করা হচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে মেয়েরা, মানে আমাদের মা তো কন্যা রূপে আছে, ওই জন্য আমাদের বাড়ির যে মেয়েরা আছে, আমাদের বাড়ির মেয়েদের কিন্তু কোনো পুজো হবে না। বাইরের কোনো ব্রাহ্মণ বাড়ির মেয়েকে এনে সেই মেয়ের 5 বছরের উপরে মেয়েদের পুজো হয়। আমরা কথা বলবো, এই যে কুমারী পুজোর রীতি রয়েছে, এটা কেমন লাগছে? এবং এই নবমীর যে দুর্যোগ নেই, দুর্যোগের পর এই যে আবহাওয়া এবং একচালা ঠাকুর, এই যে ঘোষাল বাড়ির পুজো, কেমন ভাবে আনন্দ উপভোগ করছে? খুবই আনন্দ উপভোগ করছে। আমি আসছি রানীগঞ্জ থেকে, ওইটা আমার দিদির বাড়ি। তো আমি যখন আমার বিয়ে হয়নি তখন আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি, এটা একটা জমিদার বাড়ির প্রথম বাড়ি। তো খুবই ভালো লাগছে, একটু অন্যরকম নিয়ম রানীগঞ্জের পুজো আর গ্রাম বাংলার একবারে সুদূর ঘোষাল বাড়ির পুজো কতটা পার্থক্য? অনেকটাই পার্থক্য। মানে এই যে এই ধরনের যেখানে সাজানো হয় কখনো দেখা যায় না। একটা থানার মধ্যে যে ধরনের ভোগ সাজানো হয়, কিন্তু এখানে তার সম্পূর্ণ আলাদা রকম একটা অনুভব হচ্ছে যে একটা ঘোষাল বাড়ির পুজো, একটা মনোদিয়ানার পুজো, সেটা একটা অন্যরকম একটা আলাদাই ফিলিং। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো কাটাচ্ছে। এই যে কুমারী পুজোর রীতি রয়েছে, কন্যা রূপে পুজো করা হয়, কেমন লাগে আপনাদের? আমার খুব ভালো লাগে। আমার বিয়ে হয়েছে 40 বছর হয়ে গেল। হ্যাঁ, এইটুকুই দেখে আসছি যে আমাদের কুমারী পুজো হয়, সবাই মেয়েরাই করে, আর অন্য বাড়ির মেয়ে, ব্রাহ্মণ বাড়ির মেয়েরা আনতে হয়, আমাদের বাড়ির মেয়েরা হয় না। এই যে কুমারী পুজো রয়েছে, আমার আরো কথা বলবো, এখানে কচি কাচারও রয়েছে। এই যে চোখের সামনে দেখলে কুমারী পুজো, ঘোষাল বাড়ির একটা ঐতিহ্য রয়েছে। যে বাড়িটি তৈরি করা হচ্ছে সেটা বিবেকানন্দের যে বাড়ি বলা হচ্ছে, বিবেকানন্দের আদলে তৈরি করা হচ্ছে। আজকে কন্যাদের যেখানে অবহেলা করা হচ্ছে, ভ্রূণ হত্যা করা হচ্ছে, সেখানে কন্যা রূপে পুজো করা হচ্ছে, কেমন লাগছে?
ভাবতে বসে? দেখো, শুনতেই পেলে যে যে কন্যা রূপে যেহেতু পুজো করা হয় এই ঘোষাল বাড়ির রীতি মেনে এবং সপ্তমী অষ্টমী নবমীর দিনে যে পুজো, সেই পুজোর পর আজকে কিন্তু অনেক জায়গায় দেখা যায় বেলুন মঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু কুমারী পুজোর রীতি রয়েছে, যে যে এখানে কিন্তু যে অষ্টমীর দিনে পুজো হয় এবং যে নিয়ম ঘোষাল বাড়ির যে নিয়ম কন্যা রূপে পুজো করা হয়, সেখানে কিন্তু এখানে দেখা গেল কুমারী পুজো এবং অন্য বাড়ির কন্যাকে কিন্তু কুমারী সাজিয়ে এখানে পুজো করা হয় এবং যে রীতি রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কন্যাদের অবহেলা করা হয় সেখানে কন্যা রূপেই কিন্তু পূজিত হন এখানকার মা। একেবারেই অনেক সেই ছবি আমরা কিন্তু দেখতে পেলাম। অনেক ধন্যবাদ।